আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কম্পিউটার টেকনিকের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। কম্পিউটার টেকনিকের পক্ষ থেকে আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই যে আমার হাতে যে আইপ্যাডটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আইপ্যাড 10 জেন। তাহলে আমরা এই আইপ্যাডটি যে আমরা দেখতে পাচ্ছি আইপ্যাডটির এই ফোনটিতে আইপ্যাডটিতে আমরা একটি অ্যাপল আইডি খুলে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আপনারা আপনার হাতের যে অ্যাপল যে কোনো ডিভাইস হোক, ম্যাকবুক হোক অথবা আইফোন হোক অথবা আইপ্যাড হোক বা ম্যাকবুক হোক, প্রতিটি অ্যাপল ডিভাইস ইউজ করার জন্য অ্যাপল ডিভাইসে যে কোনো অ্যাপস ডাউনলোড করতে অ্যাপ স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করতে গেলে আমাদের কিন্তু একটি অ্যাপল আইডি খুলে নিতে হয়। সেই অ্যাপল আইডিটি খুলে আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাপল ডিভাইস যে কোনো অ্যাপল ডিভাইস হোক, সমস্যা নেই। আমার এই ভিডিওটি দেখলে আপনারা আইপ্যাড হোক, আইফোন হোক অথবা ম্যাকবুক হোক, আপনারা অ্যাপল আইডি খুলে নিতে পারবেন আপনার ডিভাইসটি দিয়েই। আমরা যখন অ্যাপল আইডি খোলার প্রয়োজন পড়ে কেন, আমরা যখন একটি স্মার্টফোন ইউজ করি অথবা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, সেক্ষেত্রে আমাদের কিন্তু আপনার অ্যাপ স্টোর থেকে বা প্লে স্টোর থেকে আপনার যে কোনো একটি জিমেল অ্যাড্রেস খুলে অথবা যে কোনো একটি জিমেল অ্যাড্রেস লগ ইন করে আমরা অ্যাপস ডাউনলোড করতে পারি। কিন্তু আইফোনের ক্ষেত্রে কিন্তু প্লে স্টোর নাই, সেক্ষেত্রে আমাদের আইপ্যাডে বা আইফোনে থাকে হচ্ছে আপনার অ্যাপ স্টোর। এই যে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ স্টোর, এই অ্যাপ স্টোর থাকে। এই অ্যাপ স্টোর থেকে আমরা যে কোনো অ্যাপস ডাউনলোড করতে গেলে আমাদের কিন্তু একটি অ্যাপল আইডি চাইবে। আমরা এখন দেখব, এই যে এখন আমরা এই যে দেখি, এখানে আমরা একটু আপনাদেরকে অ্যাপল আইডি খোলার আগে একটু দেখে নিই অ্যাপলের যে কোনো একটি অ্যাপস ডাউনলোড করতে আমাদের কীরকম মেসেজটি আসে। এই যে আমরা যেখানে যে কোনো একটি অ্যাপসের নাম টাইপ করার পরে আমরা এখানে গেটে দিব। এই যে গেটে দেওয়ার পরে কিন্তু সাইন ইন টু কমপ্লিট পারচেজেস লেখা আসছে। কেন আসছে? এখানে এই যে ইমেল অর ফোন নাম্বার এখানে চাচ্ছে। তো ইমেলের ফোন নাম্বার মানে হচ্ছে কোনো অ্যাপল আইডি খোলা নাই, সেক্ষেত্রে সেই জন্য আমাদের এই উইন্ডোটি আসছে বা এখানে ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার চাচ্ছে। যদি অ্যাপল আইডি খোলা থাকতো সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র অ্যাপল আইডির পাসওয়ার্ডটা চাইলে আমরা পাসওয়ার্ডটা যখন টাইপ করতাম তখন আমাদের কিন্তু যে কোনো অ্যাপ স্টোর থেকে এই অ্যাপ স্টোর থেকে আমাদের যে কোনো অ্যাপস ডাউনলোড হইতো। তাহলে আমরা কথা না বাড়িয়ে চলুন আমরা কীভাবে অ্যাপল আইডি আপনার ডিভাইস দিয়ে আপনারা নিজেরাই অ্যাপল আইডি খুলতে পারবেন সেটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা অ্যাপল আইডি ক্রিয়েট করার জন্য আপনার সেটিংসে যেতে হবে। সেটিংসে আমরা প্রথমে এই যে আইপ্যাডটির এখানে সেটিংসে যাব। এই যে আমরা সেটিংসে প্রেস করলাম। সেটিংস থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে সেটিংস আসছে। সেটিংসের মধ্যে উপরে বাম সাইডে উপরে দেখতে পাচ্ছি আমরা সাইন ইন টু ইউর আইপ্যাড। আর আইফোন যদি হয়ে থাকে সেম এরকমই থাকবে, আইফোনটা সেখানে লেখা থাকবে। আমরা আইপ্যাডে প্রেস করলাম। প্রেস করার পরে আমরা দেখছি আরেকটি উইন্ডো আসছে অ্যাপল আইডি। এরপর নিচে আসছে ইউজ অ্যানাদার অ্যাপল ডিভাইস, সাইন ইন ম্যানুয়ালি কখন দিব? যখন আমাদের কোনো অ্যাপল আইডি পূর্বের অ্যাপল আইডি খোলা থাকতো, যে কোনো আমরা অ্যাপল ডিভাইস ইউজ করতাম বা আইফোন ইউজ করতাম, সেই অ্যাপল আইডি যদি আমাদের আগে খোলা থাকতো সেক্ষেত্রে আমরা এই সাইন ইন ম্যানুয়ালি দিব। আমরা যেহেতু সম্পূর্ণভাবে নতুনভাবে একটি অ্যাপল আইডি খুলতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা একদম নিচের দিকে দেখব ডোন্ট হ্যাভ অ্যান অ্যাপল আইডি। এটিতে এই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাপল আইডি লেখাটিতে প্রেস করব। তোমার কাছে আছে সিম আছে, যে কোনো সিম আছে? তো কি সিম আছে? রবি আর বাংলা লিঙ্ক আছে? গ্রামীণে না, রবিটাই হবে, সমস্যা নেই। নাম্বারটা বলো। তাহলে আমরা ডোন্ট হ্যাভ অ্যান অ্যাপল আইডিতে প্রেস করলাম। এখান থেকে আমরা নেম অ্যান্ড এখানে কী চাচ্ছে আর একটি নতুন উইন্ডোতে নেম অ্যান্ড ডেট অফ বার্থ। আমাদের প্রথমে ফার্স্ট নেম লাস্ট নেম দিব এবং জন্ম তারিখ দিব। তাহলে নাম কি দিব? ই দিয়ে না ওয়াই দিয়ে রাখবো? ইয়ামিন। এক কেউ লেখে ওয়াই দিয়ে, কেউ লেখে ই দিয়ে। ইয়ামিন আহমেদ দিয়ে আহমেদ। তারপরে আপনারা এখানে আমি ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম। আপনারা বার্থডে আপনাদের মতো করে আপনারা দিয়ে নেবেন, সিলেকশন করে নেবেন। এখান থেকে আপনারা জন্ম তারিখ আপনাদের মতো করে সিলেকশন করে নেবেন। আমি আমার মতো করে দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে সিলেকশন করে নেবেন। আমরা ফার্স্ট নেম লাস্ট নেম এবং জন্ম তারিখ দেওয়ার পরে আমরা এখান থেকে আমরা কন্টিনিউতে প্রেস করব। এই যে ইমেল অ্যাড্রেস আসছে, এখানে আমাদের ইমেল অ্যাড্রেস লেখা আসছে। নিচে আমরা এখানে দেখতে পাচ্ছি ডু নট হ্যাভ ইমেল অ্যাড্রেস।
আমাদের এখান থেকে দুইভাবে আমরা অ্যাপল আইডি খুলতে পারবো। যদি আপনারা মনে করেন যে আপনারা পূর্বের কোনো ইমেল অ্যাড্রেস ইউজ করতেছেন, আপনার প্রাতিষ্ঠানিকভাবে হোক অথবা আপনার ব্যক্তিগত কোনো ইমেল অ্যাড্রেস আগে থেকে আছে, সেটির পাসওয়ার্ড জানা আছে, সেক্ষেত্রে আপনার ওই ইমেল অ্যাড্রেস এখানে যদি আপনারা এই যে এখানে যদি আমরা ইমেল অ্যাড্রেসটি ওই পূর্বের ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দেন আপনারা, সেক্ষেত্রে আপনার ওই ইমেল অ্যাড্রেসটি ইনবক্সে একটি মেসেজ কোড যাবে, সিকিউরিটি কোড যাবে 6 সংখ্যার। এই কোডটি এখানে নেক্সট আসলে নেক্সট স্টেপে আসবে, কোডটি চাইবে, কোডটি বসাই দিলে আপনার ওই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার কিন্তু অ্যাপল আইডি খুলতে পারবে। আর যদি মনে করেন না যে আমরা অ্যাপলে ওই পূর্বের ব্যবহৃত কোনো ইমেল অ্যাড্রেস দিয়ে খুলবো না, আমরা সম্পূর্ণ নতুনভাবে অ্যাপল ডিভাইসের যে আইক্লাউড কী বলে আইক্লাউড অ্যাড্রেস দিয়ে খুলবেন, সেক্ষেত্রে আইক্লাউড অ্যাড্রেস দিয়ে বা আইক্লাউড হিসেবে অ্যাপল আইডি ক্রিয়েট করবেন, বা জিমেল স্যার আপনার দরকার না আইক্লাউড হিসেবে অ্যাপল আইডি খুলবেন। সেক্ষেত্রে আমরা এখান থেকে টাইপ করবো কি ডু নট হ্যাভ অ্যান ইমেল অ্যাড্রেস। আমরা এখানে ডু নট হ্যাভে ক্লিক করলাম। আমাদের এই যে আমরা এখানে আরেকটি মেসেজ আসছে গেট অ্যান আইক্লাউড ইমেল অ্যাড্রেস, আমরা এখানে প্রেস করব। এই যে আমাদের ইমেল অ্যাড্রেস আছে, আবার নিচে কিন্তু তখন কিন্তু ইউজ অ্যান এক্সিস্টিং ইমেল অ্যাড্রেস আসছে, মানে আপনার কোনো পূর্বের কোনো ইমেল অ্যাড্রেস আছে কিনা সেটি দিয়ে খুলতে চাইলে ওইটাতে মেসেজ টাইপ করবো, যেগুলো আমরা মানে সামনে পিছনে ফেলে আসছি। আমরা এখানে টাইপ করবো ইয়ামিন, EAMIN। আমি আমার মতো করে ইউজার টাইপ করে নিলাম, আপনারা আপনাদের মতো করে চয়েস করে ইউজার নেম টাইপ করে নেবেন। আমরা এখন ইউজার নেম এখানে বসানোর পরে ইমেল অ্যাড্রেসের জায়গায় আমরা কিন্তু @icloud.com এর জায়গায় কিন্তু কোনো চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, অটোমেটিকলি সে আইক্লাউড হিসেবে আমাদেরকে একটা ইউজার দিবে বা অ্যাপল আইডি দিবে। তাহলে আমরা কন্টিনিউতে প্রেস করব। কন্টিনিউতে প্রেস করার পরে ক্রিয়েট ইমেল অ্যাড্রেস আমরা ক্রিয়েটে আমরা এখানে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে অ্যাপল আইডি পাসওয়ার্ড, আমরা পাসওয়ার্ড টাইপ করব। উপরে হচ্ছে পাসওয়ার্ড রিকোয়ার্ড, এখানে নিচে হচ্ছে ভেরিফাইয়ের জায়গায় রিটাইপ পাসওয়ার্ড, আমরা উপরে পাসওয়ার্ড টাইপ করব। আমি আমার মতো করে পাসওয়ার্ড দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে পাসওয়ার্ড টাইপ করে নেবেন, বসিয়ে নেবেন, রিটাইপের মধ্যে দিবেন সেম পাসওয়ার্ড। আমরা কন্টিনিউতে প্রেস করব। এই যে আমরা এখানে ফোন নাম্বার চাচ্ছে, আমরা অ্যাপল আইডি খোলার সময় কিন্তু একটা ফোন নাম্বার চাইবেই, ফোন নাম্বারটি হচ্ছে আপনার সিকিউরিটির জন্য। এখানে ফোন নাম্বারটি টাইপ করবো, নাম্বারটা বলো, তারপরে 22 888 তাহলে আমরা নাম্বারটি বসিয়ে আনার পরে দেখো তো নাম্বারটি ঠিক আছে কিনা। আচ্ছা, নাম্বারটি আমরা এখান থেকে নাম্বারটি টাইপ করার পরে আমরা এখানে কন্টিনিউতে প্রেস করব। আমার ওই মোবাইল নাম্বারটিতে একটি কিন্তু মেসেজ যাবে, দেখো একটি কোড গেছে, 6 সংখ্যার একটি কোড যাবে। এই কোডটি এখানে আমাদের এখানে বসাইতে হবে। বলো বলো 992778। এই যে আমাদের নাম্বারটি কোডটি বসানোর পরে কিন্তু অটোমেটিকলি সে ভেরিফাই নিয়ে নিবে। এই যে আমরা এখানে এগ্রিতে ক্লিক করব, ডান সাইডে নিচে দেখতে পাচ্ছি এগ্রি। এই যে আমাদের কিন্তু অলরেডি অ্যাপল আইডি কিন্তু মানে ফাইনালি স্টেপে আছে খোলার জন্য, আমাদের কিন্তু ফাইনালি স্টেজে আছে, সে অটোমেটিকলি কাজ করতে থাকবে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অ্যাপল আইডি কিন্তু খুলতেছে, ক্রিয়েট হচ্ছে। এই যে আমাদের কিন্তু ইয়ামিন আহমেদ নামে একটি অ্যাপল আইডি অলরেডি খুলে গিয়েছে। এখন এই পর্যন্ত যতটুকু আপনাদেরকে দেখালাম অতটুকু কিন্তু অনেককেই আপনারা এতটুকু অ্যাপল আইডি কাজ করতে পারে, কিন্তু ফাইনালি এসে যখন আমরা অ্যাপ স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করতে যাই, এই অ্যাপল আইডি দিয়ে কিন্তু এখনও পর্যন্ত পরিপূর্ণ বা ফাইনালি কমপ্লিট হয় নাই যে অ্যাপল আইডি অ্যাপ স্টোর থেকে যে কোনো অ্যাপস ডাউনলোড করার জন্য। চলুন আমরা দেখি এখান থেকে, আমরা এই সেটিংটা দেখি নিই। এখানে আপনারা যদি এই যে আমরা অনেকে ফিনিশিং অ্যাপের মধ্যে রেড মার্ক এসে থাকে, ওইটা আমরা ক্যান্সেল করবো কীভাবে, ডোন্ট ইউজে দিয়ে আমরা এখানে আপনারা ক্যান্সেল করে দিলেও এখান থেকে কিন্তু এটি চলে যাবে। এই যে চলে গিয়েছে। তাহলে আমরা এখান থেকে যাব, এখন এই যে আমরা কিন্তু অ্যাপল আইডি একটি ক্রিয়েট হয়ে গিয়েছে। তাহলে আমরা এখন দেখি আমাদের অ্যাপ স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করা যায় কি না। এতটুকু কিন্তু অনেকেই খুলতে পারে অ্যাপল আইডি, কিন্তু ফাইনাল একটা যে সেটিং আছে ওই সেটিংটি অনেকেই জানে না, অনেকে পারে না। সেই সেটিংটি আপনারা আমার হোয়াটসঅ্যাপ ডিসপ্লেতে যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সেই সেটিংটি ব্যাপারে সাপোর্ট দেওয়ার জন্য। আমি এখনও আপনাদের ভিডিওতে দেখাচ্ছি, কিন্তু কিছু কিছু আমার পার্সোনাল
সিকিউরিটির জন্য আমি ওই ইয়াগুলো আমার কোডগুলো আমি হিডেন রাখতেছি, এখানে ডিসপ্লেতে হিডেন থাকবে। আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই সাপোর্টটি দেওয়ার জন্য। আমার এখানে আসতে হবে ওরকম কোনো কথা নেই, আমাকে যদি নক করে হোয়াটসঅ্যাপে নক করেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা অ্যাপ স্টোরে গিয়ে দেখি অ্যাপ ডাউনলোড হয় কিনা, আমরা গেটে দিব। এই যে আমরা কিন্তু যে অ্যাপল আইডি খুলেছিলাম সেই অ্যাপল আইডি এখানে বসাবো। তো একটু আগে যে অ্যাপল আইডি খুলেছিলাম আমরা এখানে YEAMI আমরা এখানে অ্যাপল আইডি টাইপ করব @icloud.com। তাহলে আমরা এখান থেকে সাইন ইনে ক্লিক করব। এই যে আমরা অ্যাপলের পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড টাইপ করব। আমরা সাইন ইনে ক্লিক করব। আমার অ্যাপল আইডির পাসওয়ার্ডটি ভুল দেখাচ্ছে কেন? এই যে আমরা এখানে প্রথমে ভুল দেখাচ্ছে, এই কারণে আমাদের এখানে কিন্তু ডবল হয়ে গেছে, সেই কারণে। এই যে আমরা এখানে পাসওয়ার্ড টাইপ করব, আমরা সাইন ইনে ক্লিক করব। এই যে আমরা এখানে দেখতে পাবো এখন আমাদের এই যে এই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই জায়গায় অ্যাপল আইডি কিন্তু অনেকেই খুলতে পারে, কিন্তু ফাইনালি এসে এই জায়গায় আটকে যায়। এটা হচ্ছে দিস অ্যাপল অ্যাকাউন্ট হ্যাজ নট ইয়েট বিন ইউজড ইন দ্য আইটিউন স্টোর। এখান থেকে নিচে দেখতে পাচ্ছি আমরা ক্যান্সেল এবং রিভিউ আসছে, আমরা এখানে রিভিউতে প্রেস করব। রিভিউতে প্রেস করার পর আমাদের একটি সেটিং আসবে, আমরা সেই সেটিংটি এখন ফাইনাল কমপ্লিট করব। কমপ্লিট করার পরে আমাদের আর কিন্তু এই মেসেজটা আসবে না, আমরা অ্যাপ স্টোরে থেকে গেলে আমরা যে কোনো অ্যাপস ডাউনলোড করতে পারবো। তাহলে আমরা এই সেটআপে মানে এতক্ষণ পর্যন্ত যে সেটিংটি দেখেছিলাম, এই সেটিংয়ের পরে আমাদের রিভিউর পরে যে সেটআপটা আছে সেই সেটআপ দেখাচ্ছি। এখান থেকে আমাদের এই যে আমরা এখন আরেকটি নতুন উইন্ডো আসছে, এখানে কমপ্লিট ইউর অ্যাপল অ্যাকাউন্ট আসছে। এখানে আমরা এই যে এখানে খেয়াল করুন আরেকটি ইম্পর্টেন্স কতগুলো কথা আছে, এখানে খেয়াল করবেন। আমরা যদি বাংলাদেশি ইমো ইউজ করতে চাই, বাংলাদেশি নাম্বার দিয়ে ইমো ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে ইন্ডিয়ান সার্ভার দিয়ে অ্যাপল আইডি খুলতে হবে। অথবা যদি আপনারা আমেরিকান অথবা অন্য অন্য দেশের ইয়া দিয়ে সার্ভার দিয়ে যদি আপনারা অ্যাপল আইডি খোলেন, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ইমো ইউজ করতে পারবেন না, তখন আপনারা টিকটক লাইক ইউজ করতে পারবেন। যখন আমরা ইন্ডিয়ার অ্যাপল আইডি দিয়ে ইন্ডিয়ান সার্ভার দিয়ে অ্যাপল আইডি খুলবো, সেক্ষেত্রে কিন্তু আমরা মানে টিকটক লাইকই ডাউনলোড করতে পারবো না, বাংলাদেশি ইমো ইউজ করতে পারবো। তাহলে আমরা এখান থেকে আপনারা যদি মনে করেন যে আপনারা কোন অ্যাপসটি খুব বেশি ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে আপনারা আপনাদের মতো করে ডাউনলোড করে নেবেন। আমরা এখানে এই যে আমরা এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে নিলাম, ট্যাবটি ওপেন করে আমরা নেক্সটে প্রেস করব। নেক্সটে এসে এখানে আমরা এই যে রিকোয়ারমেন্টগুলো আছে এই রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করবো। এই রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করে আমাদের নেক্সট স্টেপে দিব। আমাদের অটোমেটিকলি কিন্তু ফাইনাল এতটুকুই, আমরা এখানে স্টেট দিব, পোস্ট কোড দিব, ফোন নাম্বার দিব, দেওয়ার পরে আমরা কিন্তু ফাইনাল নেক্সটে দিলে আমাদের কিন্তু ফাইনাল অ্যাপল আইডি অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে যাবে। আর আমার এখানে যে কোডটি আছে এই কোডটি আমি আমার সিকিউরিটির জন্য হিডেন রাখবো। আপনারা চাইলে আমার ডিসপ্লেতে যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আমি এতটুকু এই ফাইনাল স্টেপে এসে আপনারা যখন কাজ করতে যাবেন তখন আমি এই সাপোর্টটা দিব, আমার সিকিউরিটির জন্য আমি হিডেন রাখতেছি। তাহলে আমি এখানে আমার মতো করে সেট আপ করে নিলাম। আপনারা যদি পারেন আপনাদের মতো করে দিয়ে নেবেন, আর যদি না পারেন আমাকে নক করলে আমি চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আমরা এখানে ফিল আপ করার পরে আমরা নেক্সট প্রেস করব। নেক্সট প্রেস করার পরে আমাদের কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি ফাইনালি অ্যাপল আইডি অ্যাপল অ্যাকাউন্ট কমপ্লিটেড। এখানে কিন্তু ইউ ক্যান নাও নিচে কি লাগছে যে @icloud.com এর জায়গায় নিচে একদম নিচে দেখতে পাচ্ছি আমরা ইউ ক্যান নাও ইউজ টু অ্যাক্সেস অল অ্যাপল সার্ভিসেস। আপনারা এখানে কিন্তু অলরেডি এখানে বলতেছে অ্যাপল আইডি অ্যাকাউন্টটি কমপ্লিট হয়েছে এবং আপনারা অ্যাপ স্টোর থেকে অ্যাপল সার্ভিস থেকে আপনারা যে কোনো অ্যাপস ডাউনলোড করতে পারবেন। ফাইনালি এখানে আমাদের কিন্তু মেসেজটি চলে আসছে।
এতটুকুই আমাদের অ্যাপল আইডি খোলার জন্য বা অ্যাপলের যে কোনো আইপ্যাড হোক বা আইফোন হোক অথবা ম্যাকবুক হোক অ্যাপ স্টোর থেকে বা অ্যাপল সার্ভিস থেকে যে কোনো অ্যাপস ডাউনলোড করার জন্য এতটুকুই টোটালি সেটিংগুলো। তাহলে আমরা এখানে কন্টিনিউতে প্রেস করব। কন্টিনিউতে প্রেস করে আমরা দেখি পূর্বের ন্যায় একটি ইমো আসে কিনা, ইমোতে ক্লিক করলাম। এই যে আমাদের কিন্তু ইমো চলে আসছে। এই যে আমরা দেখতে পাচ্ছি ইমো ইন্টারন্যাশনাল কলস অ্যান্ড চ্যাট। যদি আমরা ইন্ডিয়ান সার্ভার দিয়ে না খুলে অন্য কোনো সার্ভার দিয়ে খুলতাম সেক্ষেত্রে আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল কলটি আসতো না, তখন সেক্ষেত্রে ইমো এইচডি লেখা থাকতো, তখন বাংলাদেশের নাম্বার দিয়ে আমরা ইমো ইউজ করতে পারতাম না। তাহলে আমরা গেটে প্রেস করব। অ্যাপ ডাউনলোড করার পর যে আমাদের কিন্তু এখানে ইনস্টল চাইলে ইনস্টল দিয়ে আমাদের এখানে পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড দিব। আর কি আইফোনের যখন যে ফোনগুলোতে আপনার ফেস আইডি দেওয়া থাকে, পাসওয়ার্ড দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু এমন অ্যাপল আইডির পাসওয়ার্ড চাবে না নতুন আপডেট মোবাইলগুলোতে, ফোনগুলোতে। সেক্ষেত্রে আপনাদের ফেস লক অটোমেটিকলি সে পাইলে পাসওয়ার্ড ছাড়াই সে অ্যাপ ডাউনলোড করার জন্য আপনাদের হোম বাটনে মানে পাওয়ার বাটনে ডাবল প্রেস করার জন্য বলবে। তাই সেটা পাওয়ার বাটন ডাবল প্রেস করার জন্য চাইবে, সে সিগন্যাল দিবে। সেক্ষেত্রে আপনার পাওয়ার বাটনে ডাবল প্রেস করলেই আপনার সফটওয়্যার কিন্তু কোনো পাসওয়ার্ড ছাড়াই ডাউনলোড হয়ে যাবে। আমরা এখানে যেহেতু পাসওয়ার্ড চাইতেছে, আমার ফেস লক নাই, কোনো পাসওয়ার্ড নাই, আমরা এখানে পাসওয়ার্ড টাইপ করবো। অ্যাপল আইডি খোলার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করব। আমরা সাইন ইনে প্রেস করব, আমাদের অ্যাপসটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে স্টার্টিং। এই যে আমাদের ডান দেখাচ্ছে, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদের অ্যাপসটি ডাউনলোড হচ্ছে, লোডিং হচ্ছে। এবং এখানে কি মেসেজ আসছে, রিকোয়ার পাসওয়ার্ড ফর এডিশনাল পারচেজেস অন দিস ডিভাইস। এখানে নিচে দেখতে পাচ্ছি আমরা রিকোয়ার আফটার 15 মিনিটস, তার মানে এখানে নিচে আছে অলওয়েজ রিকোয়ার। আমরা কি কোনো সফটওয়্যার ডাউনলোড করার ক্ষেত্রে এখন বলতেছে যে 15 মিনিট পর পর আমাদের পাসওয়ার্ডটা চাইবে নাকি, মানে যতটা সফটওয়্যার ডাউনলোড করতে ততবারই আলাদা বারবার পাসওয়ার্ড চাইবে। আমরা যেহেতু মানে আমাদের নতুন ফোন হিসেবে আমাদের যেহেতু কোনো অ্যাপস ডাউনলোড করা নেই, আমাদের রিকোয়ার আফটার 15 মিনিটসে প্রেস করে নিলাম। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু যে কোনো অ্যাপস ডাউনলোড, এই যে ইমো ডাউনলোড হচ্ছে, এখানে আমার মিনিট দেখাচ্ছে কত মিনিট লাগবে। আর যদি আপনারা মনে করেন যে আপনাদের সিকিউরিটির জন্য আর কেউ ইয়াতে অলওয়েজ রিকোয়ার দিবেন, মানে অন্য কেউ যেন আপনার সারা যেন অন্য কেউ কোনো অ্যাপস ডাউনলোড করতে না পারে, সেক্ষেত্রে আপনারা অলওয়েজ রিকোয়ার দিয়ে নেবেন। তাহলে আমাদের অ্যাপস কিন্তু ডাউনলোড হচ্ছে। এখন আমরা যে কোনো অ্যাপস ডাউনলোড করতে পারবো বা আপনারাও পারবেন। আমরা হোয়াটসঅ্যাপটা ডাউনলোড দিই, আমরা হোয়াটসঅ্যাপ ডাউনলোড দিই। আমরা এখানে হোয়াটসঅ্যাপ ডাউনলোড দিলাম। এই যে আমরা ইনস্টল দিব, যেহেতু আমরা 15 মিনিট সিলেকশন করেছিলাম সেক্ষেত্রে আমার কিন্তু পাসওয়ার্ডটা আর চাইনি। এই যে আমাদের আরেকটি মেসেজ আসছে, সেভ পাসওয়ার্ড ফর ফ্রি আইটেমস। আমরা এই যে সেভ যদি দেই, পরবর্তী যদি এইটি দিয়ে কোনো ডিভাইসে সফটওয়্যার ডাউনলোড করতে, সেক্ষেত্রে আমাদের আর পাসওয়ার্ড চাইবে না, অটোমেটিকলি এই অ্যাপল আইডি লগ ইন করে নিলে আমাদের কিন্তু যেগুলো এই সফটওয়্যারগুলো অটোমেটিকলি সে ডাউনলোড হয়ে যাবে। এই যে আমাদের এই হোয়াটসঅ্যাপ কিন্তু ডাউনলোড হচ্ছে। তাহলে আপনারা এইভাবে আপনার হাতের যে অ্যাপল ডিভাইস, যে কোনো অ্যাপল ডিভাইস হোক, আইফোন হোক অথবা আইপ্যাড হোক, আপনারা অ্যাপল আইডি খুলে আপনারা নিজেরাই নিজেদের অ্যাপ স্টোর থেকে যে কোনো অ্যাপ ডাউনলোড করতে পারবেন। তাহলে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।